আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকার, দখলদার সরকারের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা, এবং সেই গুহা থেকে দস্যু দল এসে কোমলমতি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে, তরুণদেরকে ধরে নিয়ে যাবে, নিরুদ্দেশ করবে। আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয়, তার যে প্রতিবাদ করে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া, অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকা। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন, মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডফাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে নয়, এবং নয় বলেই প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগতভাবে এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মতো তারা করে তুলছে। আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছ থেকে, সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। খবরের কাগজে উঠছে যে প্লেইন ক্লোথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না, না আদালতে, না তার পিতার কাছে। মাহারা একটি ছেলে আজকে কোথায় খাচ্ছে, কোথায় কি অবস্থা, কোন জায়গায় আছে, কোন আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছে আমরা জানি না। বন্ধুরা, প্রধানমন্ত্রী তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, তার অনাচার, তার অপকর্ম, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন, এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয়, ওই দিকে তার যেন চোখটা পড়ে। উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন, আজকে যে রাজকোষ শূন্য, আপনার 15 দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না, সেই রকম একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন। এখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আবার ফিরে আসছেন খালি হাতে। $20 বিলিয়ন তিনি চাইবেন চীনের কাছ থেকে, প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র $1 বিলিয়ন, মাত্র $1 বিলিয়ন প্রতিশ্রুতি পেয়েছেন। উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন, অজুহাত দিচ্ছেন অন্য কথা, কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে, সকলেই এই বিষয়টি বোঝেন। সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড, এগুলোকে ঢাকার জন্য? ইভেন দো some of them were 4th class employees, they own expensive car, multiple flat এবং কমার্শিয়াল স্পেস কোথায়? পস এরিয়াগুলোতে অফ দি ক্যাপিটাল, রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত 4th ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে, সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে, আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট, বাড়িঘর ইত্যাদি ভরপুর। এটা যেন আলিফ লায়লাকে হার বানাচ্ছে। এই কাহিনী আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, আমরা যে গল্প কথা শুনেছি, সেটাকেও হার মানাচ্ছে। তাহলে বেনজিরের টাকা কত, বেনজির কত জমি দখল করেছেন? এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান, তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি, গণমাধ্যমে পাচ্ছি, তার চাইতেও তো এদের বেশি হতে পারে। যদি পিএসসির একজন ড্রাইভার 4th ক্লাস এমপ্লয়ি, তার যদি প্রায় 60-70 কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায়, তাহলে তাদের আরো কত বেশি। রাজস্ব দপ্তরের একজন সহকারী পিয়ন সাতক্ষীরা, তার যদি 100 কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায়, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে, এগুলো কার অবদান? এগুলো শেখ হাসিনার অবদান।